লালগোলা ব্লক সংখ্যালঘু সেলে আস্থা রাখল তৃণমূল পুনরায় সভাপতি সেলিম আক্তার। লালগোলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দল। সাংগঠনিক জেলার পক্ষ থেকে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেলিম আক্তার ওরফে আপিল মহাশয়কে। তিনি দীর্ঘদিন ধরে দলের সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং বর্তমানে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। নবনিযুক্ত সভাপতিকে ঘিরে লালগোলা ব্লকে অনুষ্ঠিত হয় সদর স্বাগতম অনুষ্ঠান। সেখানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ফারুক আব্দুল্লাহ ফুলের তোড়া ও গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তাকে অভিনন্দন জানান। দলীয় নেতৃত্বের মতে সংখ্যালঘু সমাজের সঙ্গে দলের সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত করা এবং তৃণমূল কংগ্রেসের নীতি ও আদর্শ তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নিযুক্তি। এই পদক্ষেপের মাধ্যমে লালগোলা ব্লকে দলের সংখ্যালঘু শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের সহ সভাপতি ফিরোজ হোসেন, লালগোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য সাইরুল ইসলাম সহ দলের একাধিক অগ্রগণ্য নেতা ও কর্মী। সকলেই নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। দলীয় সূত্রের দাবি, সেলিম আক্তারের নেতৃত্বে লালগোলা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে এবং আগামী দিনে দল আরও সুসংহত হবে। দেখুন, আমি তো বিগত দিনেও 2 বছর থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। পুনরায় আমাকে এই পদে বহাল রাখার জন্য আমি আমার হৃদয় থেকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, বাংলার মামাটি মানুষের নেত্রী, এবং অভিষেক ব্যানার্জি আমাদের দলের নেতা, এবং সর্বোপরি আমাদের খলিলুর রহমান, যিনি আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং উনি আমাদের সাংসদ বটে। উনি অত্যন্ত সজ্জন স্বচ্ছ একজন মানুষ। তিনাদের সহযোগিতায় এবং আমাদের জেলা সভাপতি, যে সংখ্যালঘু জেলা সভাপতি বারুল ইসলামের কে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে আবারও এই জায়গায় আনার জন্য। এবং দেখবেন, আমাকে গতবার যখন লোকসভা ভোট হয়েছিল, সেই লোকসভা ভোটের বেশ কিছুদিন আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি লালগোলাতে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস বলে যে কিছু আছে, সেটা চেষ্টা করেছি মানুষের কাছে তুলে ধরার, এবং সে সময় ভোটে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা ছিল। আগামী দিনেও যে পদ, যে ভরসায় আমাকে দলে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সহিত যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ করার চেষ্টা করব, এবং দলকে আবারও 2026-এ পুনরায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলায় মমতা ব্যানার্জি মহাশয়াকে মামাটির সরকার গঠনের জন্য লালগোলার বিধানসভায় সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভূমিকা উল্লেখযোগ্য থাকবে বলে আমি মনে করছি। কোন কোন বিষয়কে সামনে রেখে আগামীতে এগিয়ে যাবে? দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে তো প্রশ্ন নেই। প্রত্যেকটি বিরোধী দলের প্রত্যেকের বাড়িতেই, সবার বাড়িতেই মমতা ব্যানার্জির উন্নয়ন আছে। সাধারণ মানুষ উন্নয়ন নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আপনি দেখবেন যে সাম্প্রদায়িক শক্তি, যেমন বিজেপি মানে গোটা কেন্দ্রে দেখবেন, কোনোদিনই কোনো কাজ এখন পর্যন্ত যা প্রমিস করেছে, যা মানুষের সামনে বলেছে, আচ্ছে দিন আয়েগা, কালো টাকা আয়েগা, মানুষের কাছে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, কোনোটাই হয়নি। কোনো কিছুই উন্নয়ন নিয়ে হয় না। মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে দেশটাকে দ্বিখণ্ডিত করে ধর্মের ভিত্তিতে দেশে রাজনীতিক বাতাবরণ, নোংরা রাজনৈতিক বাতাবরণ তৈরি করে মব লিঞ্চিং এর মাধ্যমে বিভিন্ন রকম নোংরামি করে আজকে গদিতে থাকার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ আছে, ছিল, আগামী দিনেও থাকবে। বাংলার উল্লেখযোগ্য ভূমিকা ভারতবর্ষের রাজনীতিতে শিক্ষামূলকভাবে থেকেছে, আজকেও থাকবে, আগামীতে থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কোর কমিটির সদস্য। বিষয়টা হচ্ছে, এটা অন্তত আমার কাছে প্রত্যাশিতই ছিল, কারণ আমি এটা বিশ্বাস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সাহেব, এবং যিনি এই জেলার সংখ্যালঘু সভাপতি বারুল ইসলাম, মানে আমার তাদের প্রতিও বিশ্বাস ছিল যে আবার দ্বিতীয়বারের জন্য সেলিম আক্তার আপেল সাহেবকে সভাপতি করবেন। কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যারা কাজ করে, দলের জন্য সংগঠন করে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, সততা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সংগঠনটাকে উজ্জীবিত রাখে, তাদের এই ধরনের
প্রাপ্তি তারা ডিজার্ভ করে। এবং আমি খুবই আশাবাদী এবং বিশ্বাসী, এবং তার সঙ্গে আজকে আবার সহসভাপতি হয়েছে ফিরোজ হোসেন, উনিও দক্ষ সংগঠক। স্বাভাবিকভাবে আগামী দিনে দেখতেই পাবেন আপনারা প্রত্যেকটা ব্লক, মানে আমাদের ব্লকের প্রতিটা অঞ্চলে বুথে বুথে সেলিম আক্তার আপেল মহাশয়ের নেতৃত্বে এবং ফিরোজ হোসেনের নেতৃত্বে তারা সম্মিলিতভাবে শক্তিশালী সংগঠন গড়ে তুলবে না, আগামী দিনে তারা নিয়ন্ত্রক হিসাবেই উঠে আসবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেলিম আক্তার সাহেবের দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে এবং ফিরোজ হোসেনের মতো একটা ইয়ং তরতাজা ছেলেকে সঙ্গে পেয়ে, এবং আমরা এর আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমি ব্যক্তিগতভাবে উনার সব ধরনের সাহায্য এবং সহযোগিতায় পাশে থেকে আগামী দিনে দেখতে পারবেন যে আমরা একটা শক্তিশালী এবং দৃষ্টান্তমূলক সংগঠন আমরা গড়ে তুলছি। এবং আমাদের যখন যা নির্দেশ থাকবে সেটা সেলিম আক্তার আপেল সাহেবের নেতৃত্বেই সেটা সুচারুভাবে একদম সুন্দরভাবে পালন করা হবে। ফারুক আব্দুল্লাহ, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং ব্লকের যুব সভাপতি।